সংকট সংকট সংকট, এই সংকট থেকে আমরা কবে বের হব? আমি বুঝি না। বিএনপি যেইবারে ক্ষমতায় আসে সেইবারে কেন সংকট শুরু হয়? কেন তারেক রহমান? সংকটের কারণ কি? যে জিনিসের সংকট পড়ে সে জিনিস আমাদের দেশে খুবই স্বল্প পরিমাণে, যার কারণে সংকট পড়েছে। সরকারকে দোষ দিয়ে লাভ কি? হরমুজ তো খুলে দেয় না, ওইটাই তো আসল ঘাঁটি আমাদের। বাইরের দেশ বছর মজুদ জিনিস দিয়ে চলাফেরা করতে পারে, আর আমাদের এখানে একদিন হরমুজ ব্রিজ বন্ধ করে দিছে, 1 মাস দেশ চলতেছে না। সংকটে আমরা মনে হয় শেষ হয়ে যাচ্ছি। আরে পেট্রোলের অভাব পড়েছে, মোটরসাইকেল কিছুদিন না চালাইলে তাতে সমস্যা কি আমি বুঝি না। পরে তো আবার সব কিছু ঠিক হয়ে যাবে। জনগণ কেন আমাকে উপর এরকম ক্ষিপ্ত হচ্ছে? জনগণ কেন গালিগালাজ করতেছে? জনগণের এটা হক রয়েছে, এই হকের জন্য তারা এক সরকারকে তাড়িয়ে দিয়েছে। এই হক যদি বন্ধ হয়ে যায়, মানে কথা বলা বন্ধ হয়ে যায়, তাহলে তো তুমিও স্বৈরাচার হয়ে গেলা। তাই জনগণকে স্বাধীনভাবে কথা বলার অধিকার আমরা অর্জন করেছি, সেইটা আমাদের কাছে রাখতে হবে, কথা বলতে দিতে হবে। তাই বলে এত গালিগালাজ? এক মুরব্বী সেদিন এমন গালিগালাজ করতেছে, আমার মাথা নষ্ট শুনে। হ্যাঁ, ফেসবুকের মধ্যে সামনে যখন আসে মানুষ, দেখি যে আমাকে খালি গালিগালাজে করে। কেন? সংকট কি অন্য সরকার আমলে ছিল না? খালি কি আমি ক্ষমতায় আসি জন্য কি সংকট শুরু হয়? হ্যাঁ, মনে হচ্ছে এখন রাশিতেই দোষ আছে। বিএনপি যেবারে ক্ষমতায় এসেছে, সংকট দিয়ে দেশ শুরু, সংকট দিয়ে দেশ শুরু, এটা সংকট ওটা সংকট, দেশ ঠিকভাবে চলে না। কেন চলে না? কেন চলে না জানেন? কেন চলে না? চলে না এজন্য যে আমরা ঋণ করে দেশ চালাই না, হাসিনার মতো। আপনারা শুধু ব্যয়বহুলভাবে চলতে পেরেছেন, স্বাধীনভাবে খাইতে পারছেন, সব কিছু ভালোভাবে চলছে, কিন্তু পিছনের গল্প কখনো শুনতে চান নাই। হাসিনা কেমনে দেশ চালাইছে এটা আপনি জানেন না। সে ঋণ করে দেশ চালাইছে, সেই টাকা আপনাদের পকেট থেকে দিতে হয়েছে, এবং সেই ঋণ আজকে 100 বছরও শোধ করতে পারবেন না আপনারা। কেন? বাবা না, মানে আর কি? তাহলে কি দোষটা আমাদেরই? আমরা ভুল করেছিলাম? মানে পিছন দিকে খেয়ে দিছে আর উপর দিকে ভালো দেখাইছে, এখন ঋণে মরিহাতো বাংলাদেশ। একদম রাইট। আমরা চাই দেশটাকে সুন্দরভাবে চালাইতে। আমরা চাই দুদিন কষ্ট হোক, যেন ঋণে জড়িত না হই। আমরা এভাবে দেশ চালাতে চাই। সংকট বেশি দিন থাকতেছে না, সব কিছু ঠিক হয়ে যাবে। এই আশা দিয়ে জীবনটা তুষ করে ফেলাইলেন। বাংলাদেশের লোক বিরক্ত হচ্ছে, কবে জানি বিরক্ত হইয়া আবার আন্দোলন শুরু করে দেয়। একজন তো কোটার জন্য দেশ ছাড়লো, আপনি তেলের জন্য না দেশ ছাড়েন, এইটা দোয়া করি। কিচ্ছু হবে না, তেল আবার দেশে ঢুকবে ইনশাআল্লাহ, সমস্যা থাকবে না, কোনো সমস্যা হবে না। দোয়া রাখবেন আমার জন্য। দোয়া আছে সবার জন্য। আমরা চাই সব সরকার দেশটাকে ভালোভাবে চালাক, মানুষের সংকট যেন না থাকে, দেশ যেন ভালোভাবে চলে, উন্নয়ন হয়, যেন দেশের সরকার যেন জনগণকে দেখে। ইনাফ, আর কিছু চাই না।